ওইখানে কেরে আমি খোকা, মাথায় কিরে আমের জাকা, খাস না কেন দাঁতে ফোকা, বিলস না কেন ওরে বাবা। এই ছড়াটির সাথে আমরা সকলেই পরিচিত। ছোটবেলায় আমাদের গুরুজনরা আমাদেরকে এই ছড়াটি শিখিয়েছেন। আমরা বাচ্চাদেরকে এই ছড়াটি শিখিয়ে তাদের শিক্ষা জীবন শুরু করি। এবং এই ছড়াটি অনেক বইতে শিশুত ছড়া হিসাবে পরিচিত। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এই ছড়ার বার্তাটি কি শেখাচ্ছে? কিছু বইতে বর্তমানে আমরা দেখতে পাই যে যখন বাচ্চারা বর্ণমালা শিখে, অ আ এই বর্ণমালা যখন শেখা শুরু করে, তখন অনেক বইতে আমি লেখা দেখেছি যে স্বরে হতে ওসি, ওসি ধরো জিহাদ করো। দেখেন একটা বাচ্চা ওসি ধরো জিহাদ করো এই সেন্টেন্সটা দিয়ে তার শিক্ষা জীবন কেন শুরু করতে হবে? আমি প্রথম যে ছড়াটার কথা বলছিলাম যে একটা বাচ্চা সহজ সরল নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে এবং সে নিষ্পাপ হয়ে বেড়ে উঠতে চায়। কিন্তু ঠিক একটা বাচ্চা যখন এই সহজ সরলভাবে তার শিক্ষা জীবন শুরু করতে যাবে, তার আশাতে যখন তার আল্লাহ প্রদত্ত জ্ঞানটিকে বিকশিত করে দেশ দশের এবং কি এমনকি পৃথিবীর কাজে লাগাবে, ঠিক তখনই তার সহজ সরল মনে আমরা তাকে হিংসাত্মক আক্রমণাত্মক কথাবার্তা শিখিয়ে দিচ্ছি শিক্ষা জীবনের প্রথমেই। যেমন ওইখানে কেড়ে আমি খোকা, এখানে শেষের যে লাইনটা, আমটি বিলিয়ে দেওয়ার জন্য যে আহ্বান করা হয়েছে শিশুটিকে, সে বলছে ওরে বাবা, অর্থাৎ বিলিয়ে দিবে না। বিলিয়ে দেওয়ার যে একটা প্রবণতা আছে এবং সবার মাঝে মিলে মিশে যে থাকা যায়, সেই বার্তাটি না দিয়ে দেওয়া হচ্ছে যে না, মিলেমিশে থাকা যাবে না, বিলিয়ে দেওয়া যাবে না, তার জিনিস তার কাছে রেখে দিবে, কুক্ষিগত করে রাখবে, অপরকে দিবে না। এই যে হিংসাত্মক একটা মনোভাব এই ছড়ার মাধ্যমে শেখানো হচ্ছে। এবং আরেকটি যে কথা বললাম, ওসি ধরো জিহাদ করো, অতে ওসি। একটা বাচ্চা যখনই তার জীবনের প্রথম বর্ণটি শিখতে যাবে, তখনই তাকে কেন ওসি শিখাতে হবে, অস্ত্র শিখাতে হবে, যুদ্ধ, হানাহানি, মারামারি, কাটাকাটি কেন শিখাতে হবে? প্রথম সে সুন্দর একটা জিনিস দিয়ে শিখুক, আল্লাহর নাম নিয়ে কোনো একটা জিনিস সে শিখুক, তিনি প্রার্থনা নামক কোনো কিছু শিখুক। প্রথমেই কেন আমরা তাকে যুদ্ধ বিগ্রহের সাথে পরিচয় করিয়ে দেই? এটা একটি শিশুর জন্য মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয় এবং একটি শিশু যখনই শিক্ষা গ্রহণ করবে এবং বড় হবে, এই দিকগুলো খারাপ প্রভাব বিস্তার করবে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব এই ধরনের বইগুলো স্কুল কলেজে চালু না করার জন্য, এবং সচেতন এবং সকল অভিভাবকদেরকে আমি অনুরোধ করব এই ধরনের ছড়া, এই ধরনের লেখা বাচ্চাদেরকে না শেখানোর জন্য। ভালো কিছু শিখান, ভালো কিছু দেশকে উপহার দেন, বাচ্চাদেরকে উপহার দেন, আর বাচ্চাদের আগামী সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।